কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছে। একই দিনে আরেক সাংবাদিককে পাত হেতলে অর্থাৎ ইট দিয়ে পাত হেতলে আহত করা হয়েছে। এখানে অনেকে অনেক কিছুই বলেছেন, আমি শুধু একটি কথাই বলবো, সরকার যে যখন যেটাই থাকুক, নির্যাতিত কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা হোক। কেন? এই প্রশ্ন সবার কাছে। আমরা ইতিপূর্বে সবাই জানি সাগররুনি দম্পতিকে বাড়ির ফ্ল্যাটে ঢুকে হত্যা করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, কারো বেডরুম আমরা পাহারা দিতে পারি না। আমাদের অন্যায় কি? আমরা সত্য তুলে ধরি, এটাই। আজকে ইন্টেরিয়ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আজকেও আমাদেরকে দেখতে হলো কি, একজন গণমাধ্যম কর্মীকে প্রকাশ্যে শত শত মানুষের ভিড়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো। অথচ 24 ঘন্টা হতে চলেছে, আমরা এখনো সিসিটিভি ফুটেজ থাকার পরেও আমরা এখনো কাউকে গ্রেফতার হতে দেখছি না। এই বগুড়ার বুকে সিনিয়র সাংবাদিক দীপঙ্কর চৌধুরীকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আমরা আজও তার বিচার পাইনি। আজও প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে দেশের কোনো না কোনো কোনায় আমাদের মতো সাধারণ নিরীহ গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়। কেন? এই প্রশ্ন কার কাছে? আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যেরকম সাংবাদিক নির্যাতিত হয়েছে, বিএনপির সময় হয়েছে অতীতে, এখন ইন্টেরিয়ম গভর্নমেন্টের নিকট হচ্ছে। আমরা আসলে কোন সরকার, কোন দলের কথা বলবো না। আমরা বলতে চাই, দুর্বৃত্ত যেই হোক, সেই দুর্বৃত্তকে জনসম্মুখে বিচার করে তার শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আর একটিও গণমাধ্যম কর্মীর উপরে হামলা বরদাস্ত করব না।